বাজেটে জুলাই বিপ্লবের স্বপ্ন পূরণ হয়নি। অর্থনীতির দুষ্ট চক্র থেকে বের হবার সুযোগও কাজে লাগানো হলো না। অভিমত গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। প্রতিষ্ঠানটির বাজেট আলোচনায় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা অর্থনীতিবিদ থাকলেও এই বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশাই পূরণ হয়নি। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। গত 2 জুন 2025-26 অর্থ বছরে বাজেট উপস্থাপন করেছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এর 20 দিন পর 22 জুন পাশ হলো বাজেট। এই দিনেই রাজধানীতে এক হোটেলে বাজেট আলোচনা আয়োজন করে সিপিডি। অনুষ্ঠানে বাজেট নিয়ে সিপিডি পর্যবেক্ষণ ছাড়াও নানা ধরনের মতামত তুলে ধরেন আলোচকরা। এই বাজেট কিন্তু আমাদেরকে তেমন বড় ধরনের কোনো পরিবর্তন আমাদেরকে দিতে পারে না, অথচ জুলাই অগাস্টের পরবর্তীতে আমাদের কিন্তু একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে এটা একটা ব্যতিক্রমী বাজেট হবে, যেখানে নাকি ওই দুষ্ট চক্র থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ফিলসফিতে দ্য বাজেট ইজ ভেরি মিউটেড। বাজেট উচ্চ কণ্ঠে ভিশন দিচ্ছে না, ফিলসফি দিচ্ছে না। স্ট্রাকচারে দ্য বাজেট ইজ বোরিং। দের ইজ নাথিং নিউ, দের ইজ নো ডিপার্চার ফ্রম ট্রেডিশন। আর অ্যাপ্রোচে দ্য বাজেট ইজ নট স্মার্ট। বাজেট একেবারেই কৌশলী নয়। আলোচকরা বলেন, রাজনৈতিক সরকার যে কোনো উদ্যোগে সাহস দেখাতে পারে, যা অন্তর্বর্তী সরকার পারে না। ব্যাংক বাঁচাতে কেন ভর্তুকি, এ প্রশ্নও তাদের। এই সরকারের মধ্যে একটা পিকুলিয়ার সিনড্রোম দেখতে পাচ্ছি, যেটাকে আমি একটু আনচ্যারিটেবলি বলবো একটা নিউ ফর্ম অফ কুম্ভকর্ণ সিনড্রোম। লিসেনিং উইদাউট রেসপন্স। প্রচুর লিসেনিং, সবাই নয়, প্রাইভেট সেক্টরকে হয়তো শুনছে না, বাট রেসপন্স উইদাউট রেসপন্স। লুটিং এর টাকা আলাদা করেন, আর এটার জন্য দায়ীকে তাদের চিহ্নিত করেন, দৃষ্টান্তমূলক পানিশমেন্ট মেজার আনেন। তাইলে গোয়িং ফরওয়ার্ড আগামী দিনে ভয় পাবে মানুষ। আপনার কই একটা ব্যাংকের কর্মকর্তা তো এখন পর্যন্ত জেল হয়নি, একটা গ্রাহকেরও জেল হয় নাই। কারণ যার কাছে টাকা, যে যত বড় চোর সে তত বড় স্বচ্ছ, এটাই আমরা প্রতিফলন করছি। দিস ইজ দ্য সিগন্যাল উই আর পাসিং। আর আমার থেকে আপনি বাড়তি টাকা নিয়ে এই চুরির টাকার ভর্তুকি দিবেন, এটা হয় না। আমরা এই সরকারটিকে পেয়েছিলাম যেখানে 4 জন ইকোনমিস্ট আছেন, এবং সেই ইকোনমিস্টরা বিশ্ববরেণ্য ইকোনমিস্ট এবং বাংলাদেশে ভীষণ 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 ওয়েল রেসপেক্টেড। আর এই সরকার, যেটা আমরা দেখলাম যে নতুন কোনো ফেনোমেনা বা নতুন গতানুগতি থেকে বেরিয়ে এসে যে নতুন কিছু দেয়া, সেই জায়গাটাতে আমরা একটা ঘাটতি দেখলাম। এবারে বাজেট আগেরগুলোর অনেকটা ঘষা মাজা বলে মন্তব্য করেন বক্তারা। ঘষা মাজার একটা বাজেট হয়েছে এবার। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।